এটা কি করলো রিয়াদি? হ্যাঁ ম্যাম, ম্যাম রিয়াদি আবার ওই নরকে গিয়ে ঢুকলো? ওর কাছে ওর কষ্টের থেকে তোমার জেতাটা অনেক বেশি জরুরি দুর্গা, সেজন্য আত্মবলিদান দিল। এই চিঠিতে যা যা লিখেছে ও, সে সব কটা কথা সত্যি। আমরা হয়তো চাইলে জোর করে ওকে আটকে রাখতে পারতাম, কিন্তু সেটা নারী নিকেতন আর তোমার জন্য মারাত্মক হতো। সেটা কি রিয়াদি এখান থেকে ফিরে গেলে বন্ধ হবে? ছেড়ে দেবে ওই অভিরূপ মুখার্জি আমায়? না, দেবে না, দেবে না। কিন্তু নিজের মেয়েকে গুটি হিসেবে ব্যবহার করে যে চালটা উনি দিতে চেয়েছিলেন সেটা তো বন্ধ হবে, তাই না? রিয়াকে কেন্দ্র করে যে রাস্তাটা খুলে গিয়েছিল ওনার জন্য, সেটা বন্ধ হয়ে গেল। এখন যদি কিছু করতে চান তাহলে নতুন করে মাথা খাটাতে হবে। আর এই না পারার রাগটা উনি রিয়াদির ওপরে মেটাবেন, তার উপর রিয়াদির ওই উন্মাদ বর। তোমার লড়াইটা অনেক বেশি বড় দুর্গা, অনেক বেশি বড়। আর সেটা তোমার একার লড়াইও নয়। তুমি যেমন অনেক কিছু হারিয়েছো, ঠিক সেরকম রিয়াকে, আমাকে, আমাদের সবাইকে অনেক কিছু হারাতে হবে। সেটা জানা সত্ত্বেও আমরা এই লড়াইয়ে সামিল হচ্ছি। হ্যাঁ, ক্ষতি হবে, নিশ্চয়ই হবে, দ্যাটস ওকে। কিন্তু প্রত্যেকের বলিদান কখন সফল হবে জানো? যখন মুক্তি আসবে। জিততে তোমাকে হবেই। দিদিয়াকে আমি বাঁচাতে পারিনি ম্যাম, কিন্তু ওই নোংরা লোকগুলোর হাত থেকে আমি রিয়াদিকে বাঁচাবই। বুঝো, দেখো তো মেয়েটা এসে মায়ের আঁচলের তলায় ঢুকেছে কিনা। রিয়া মা বাড়ি ফিরবে বলে মনে হয় না। ফিরবে না তো যাবে কোথায়? ভবানীবাবু দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। কি বসবো বলুন তো? না না, এই ব্যাপারটা না মেটা পর্যন্ত মিটবে, মেটানোর জন্যই তা তো ছুটোছুটি করছি। আরে বলো যে তুমি দাঁড়িয়ে রইলে কেন? না মানে ওই তুই বুঝতে পেরেছি, কিচ্ছু করতে হবে না। মন্দিরা, মেজো বৌমা, আরে কে আছো? সম্রাট, অভি, অভি তুমি তুমি একটু শান্ত। আমি দেখছি। কারোর কোনো সারা শব্দ নেই কেন? বাড়িতে কেউ মরেছে নাকি? আরে রিয়া কি ফিরেছে? কেউ বলবে আমায়? আরে অভি, রিয়া মা হাতে পেলে শ্রাদ্ধ করবো আজ। ওদিকে দেখো। তুমি যেটা চেয়েছিলে সেটা করেছো, আর আমি যেটা চেয়েছিলাম সেটা পেলাম। তোমার হাতে মরেও সুখ দুর্গা। I love you. I love you a lot. চোখ খুলুন, চোখ খুলুন, একবার তাকাও আমার দিকে। বিশ্বাস করো তোমার বাবা দাদার মতো তোমাকে আমি মারতে চাইনি। অনি চোখ খুলো প্লিজ, প্লিজ অনি চোখ খুলো। অনি তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। অনি চোখ খোলো। অনি
কে ছেড়ে যাচ্ছে তোমায়? তুমি তুমি কি চাও আমাকে কোনোদিনও বলোনি, কিন্তু আমি জানি তুমি কিচ্ছু জানো না। বড় এলোমেলো আজ আনবো না, হারিয়ে যাচ্ছে মন কেন, কি কারণে, কবে, কোন পথে, দিশে হারা একা 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 একসাথে, একাকার সারাদিন সাত সকাল, গোপন শব্দে শিহরণ, নেশা নেশা গান ডানা মেলে, মানব না, মানছে না যে মন কোনো মতে, পাগল মন রে, ও মন রে, পাগল মন রে, ও মন রে, পাগল মন রে, ও মন রে, পাগল মন রে, ও মন রে। চুপি চুপি চাঁদ ওঠে রোজ, চুপি চুপি সারে হয়নি খোঁজ, আব ছায়া ছায়া পথে তারারা। ও তোমরা কখন থেকে তোকে ডাকছি, তোর তো ওঠার নামই নেই, তাই ছোট মাকে বললাম একটু ছ্যাঁকা দিয়ে দিতে। তুই তুই করেছিস? আমি ওকে তো কেন? একটা কথা বলি, কার স্বপ্ন দেখছিলে গো? হ্যাঁ মানে ওই ওই আর কি ছোট ভাই, এই বাড়িতে শুয়ে তুই স্বপ্ন দেখেছিস মানে তুই ভাগ্যবান। এই শোন শোন শোন, কার স্বপ্ন দেখছিলিস? এই শোন, ওরে বাবা লাগছে লাগছে, ছোট ভাই লাগছে। বলবো কেন? হ্যাঁ তোকে বলবো কেন? বলিস না যাবে বাবু, গলগুলো তো খুব পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, ব্লাশ করছে। দূর, না না সেরকম কিছু না। জানিস তো স্বপ্ন কিন্তু এক ধরনের এন্টারটেনমেন্ট, আর কিচ্ছু না। দাদা ভাই, ভোরবেলা স্বপ্ন কিন্তু সত্যি হয়। হ্যাঁ রে, তাই এই সমস্ত এন্টারটেনমেন্ট বলে না, ব্যাপারটাকে মোটেই উড়িয়ে দিস না। এটাই। এই মনি কি বলছে দেখো, ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি তুমি বলো না, মানে ভোরবেলা স্বপ্নগুলো কি? সূর্যতরণের একটাই সত্যি, এখানে শুধু স্বপ্ন ভাঙে, তাই স্বপ্ন টপ্ন না দেখাই ভালো। হ্যাঁ, তুই যদি বড় লিডার হতে চাস, পলিটিক্স নিয়ে স্বপ্ন দেখতে চাস, তাহলেই তোর সেই স্বপ্নটা সত্যি হবে। শোন পূজা, এই স্বপ্নগুলো হলো গিয়ে আমার অক্সিজেন, এগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন আমি তোমাদের থেকে দূরে ছিলাম, কিছু ছিল না আমার কাছে, তখন এই স্বপ্নগুলো ছিল। আর এই স্বপ্নগুলোকে বাঁচাতে আমি মরতেও পারি। কিন্তু অনেক কি? মিহিরের বিয়ের খবরটা এক্ষুনি মিডিয়াকে জানাও, চাউর করে দাও। জানাজানি হলে তবেই তো জমবে খেলা। এবার তুমি নিজে এসে আমার ফাঁদে ধরা দেবে দুর্গা, তারপর দেখবো কে বাঁচায় তোমায়।